আমাদের আজকের নির্ধারিত সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। আচ্ছা, প্রথমে আসি যে সূরা শব্দের অর্থ কি। সূরা শব্দের অর্থ কি? অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার। সূরা শব্দের আরেকটা অর্থ আছে, সেটা হলো উঁচু স্থান। উঁচু স্থান বা চূড়া। চূড়া, যেমন আমরা বলি পাহাড়ের চূড়া, এরকম উঁচু স্থান। এমনি সূরা বলতে অধ্যায়, অনুচ্ছেদ, চ্যাপ্টার বোঝায়, পাশাপাশি উঁচু স্থানও বোঝায়। তো সূরাতুল ইখলাস, যেটা অন্যান্য সূরাগুলোর ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে সূরার নাম ওই সূরার মধ্যে নির্ধারিত কোনো শব্দের মধ্যেই আছে। যেমন সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, এখানে ফালাক শব্দ মওজুদ আছে। কুল আউযু বিরাব্বিন নাস, সূরার নাম সূরা নাস। এরকমই সূরাতুল বাকারা, সূরা বাকারার মধ্যে বাকারা শব্দ আছে কি নাই? আলে ইমরানের মধ্যে আলে ইমরান শব্দ আছে না? সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। সূরা ইখলাসের মধ্যে ইখলাস শব্দ নাই। এই জন্য ইখলাস শব্দটা আলাদা করে শিখতে হবে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাস শব্দের অর্থ একনিষ্ঠতা। প্রথম একটা কিস্সা বললাম, ওখানেও তো একটু ইশারা পাওয়া গেছে। ইখলাস শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, একাগ্রতা। আরো ভালো বাংলা কি হতে পারে? নিরঙ্কুশ, বা কি হতে পারে? নির্ভেজাল। হ্যাঁ, আন্তরিকতাও হতে পারে। একনিষ্ঠতাই সবচেয়ে সুন্দর শব্দ হচ্ছে। ইখলাস মানে একনিষ্ঠতা, মানে যেখানে কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত, নিরঙ্কুশ কোনো বিষয়। তো ইখলাস শব্দটা প্রথমে মাক্কি না মাদানী এটা জানা দরকার। আল কোরআনের সূরাগুলো কত ভাবে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে মাক্কি সূরা, এগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরা কাকে বলে? যে সূরাগুলো হিজরতের আগে নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। মাক্কি সূরার বিষয়বস্তু কি কি হয় সাধারণত? গত দার্সে বলেছিলাম তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। মাদানী সূরাগুলোতে এগুলোর পাশাপাশি হুকুম, আহকাম, বিধিবিধান, হুদুদ, কিসাস এগুলো থাকে। ঠিক আছে, এগুলোর মাদানী সূরা। মাদানী সূরার সংখ্যা 28টা, মাক্কি সূরার সংখ্যা 86টা। তো এই সূরাটা মাক্কি না মাদানী, এটা নিয়ে ইখতিলাফ আছে। এটা নিয়ে ইখতিলাফ শব্দের অর্থ মত পার্থক্য। ইখতিলাফ মানে মত পার্থক্য। এই বিষয়গুলো জানতে হবে আমাদের। জবানের মধ্যে আরবি টার্মগুলোকে স্মুথলি যেন আসে, অর্থগুলো যেন বুঝতে পারি, এই জন্য আরবিগুলো ব্যবহার করা হচ্ছে। তো এখানে মত পার্থক্য আছে সাহাবায়ে কেরামদের মধ্যে। তবে এটাকে সমন্বয় করা যায় এভাবে যে এমন হতে পারে যে সূরাটা দুই জায়গাতেই নাজিল হয়েছে, মক্কাতেও মদিনাতেও। যেমন একটা ঘটনা আছে, সেটা হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু বিশিষ্ট সাহাবী তিনি, এবং কোরআনের যারা রাইসুল মুফাসসিরিন, মানে কোরআনের সবচেয়ে বড় তাফসীর কারক, ব্যাখ্যা কারক সাহাবী, তাদের মধ্যে তিনি একজন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। আবু জেহেলের গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ কোন সাহাবী? আবু জেহেলের বদর যুদ্ধে গর্দান কেটে নিয়ে আসছিলেন যে সাহাবী। আবু জেহেলকে তো প্রথমে একেবারে শেষ করে ফেলছিলেন দুজন আনসারী সাহাবী, তরুণ তরুণ আনসারী সাহাবী, দুই মুআজ রাদিয়াল্লাহু আনহুমা। পরবর্তীতে আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকের উপর পা রেখে তার গর্দান কেটে নিয়ে আসেন। তো তাকে মক্কাতে সবাই বলতে কাফেররা তুচ্ছ তাচ্ছিল্য করত আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে, কারণ তিনি নিচু বংশের ছিলেন তাদের তুলনায়। যেমন বনু মখজুম, বনু হাশিম, তাদের তুলনায় তার বংশটা ছিল একটু নিচু। এই কারণে তারা তাকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করত। এবং তার পায়ের ব্যাপারে একটা কথা আছে যে তার পাটা একটু চিকন ছিল, সরু ছিল। এই কারণে অনেকে হাসাহাসি করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের ব্যাপারে একটা রিওয়ায়াত আসছে কিন্তু, যে এই পায়ের ওজন মিজানে বহু ভারী হবে। ওই পা আবু জেহেলের বুকের উপর দিয়েই তিনি তার গর্দান কেটে নিয়ে আসছেন। তো তিনি রাইসুল মুফাসসিরিনদের একজন, আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এবং বলিষ্ঠ সাহাবী। আপনারা অনেকগুলো হাদিস দেখতে পারবেন তার থেকে রিওয়ায়াত হয়েছে। এবং আরেকজন সাহাবী যে উবাই ইবনে কাব কোন সাহাবী? যাকে ওমর রাদিয়াল্লাহু আনহু তারাবির সালাত পড়তে বলেছিলেন, মনে আছে? তারাবির অধ্যায় যখন আসবে তখন আলোচনা আসবে আর কি, যে তারাবির সালাতের জামাত করে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়েছিল। কোন সাহাবীকে? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। এবং তিনি খুব সুন্দর তেলাওয়াত করতে পারতেন।
তো এখন তারা দুজন বর্ণনা করেছেন যে মক্কাতে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তারা যে ইলাহের উপাসনা করতে অভ্যস্ত, যেমন লাত, উজ্জা, হুবল, মানাত, যেগুলোকে দেখা যায়, দেখা যায় না, যেগুলোকে দেখা যায়, যেগুলোর সামনে তারা নজর মানত পেশ করে, তো এইরকম তারা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছিল যে আমরা তো লাত, উজ্জা, হুবল, মানাতের ইবাদত করি, লাত এমন, উজ্জা এমন, হুবল এইরকম, মানাত এইরকম, তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ কেমন, তার পরিচয় দাও আমাদের। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাজিল করেন। এর অর্থে আমরা তো আসতেছি একটু পরে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ পাকের পরিচয় দেয়া হয়েছে, এখানে আল্লাহ পাকের পরিচয় দেয়া হয়েছে। আল কোরআনের পুরো কোরআনটাতে যদি আপনি ঘাটেন, এই পুরো কোরআনটা ঘেটে আল্লাহ পাকের যে পরিচয়টা আপনি পাবেন সেটা সূরা ইখলাসে দেয়া হয়েছে। আবার আমরা যে বলি যে আল কোরআনের তিনটা পার্ট, তিন ভাগে ভাগ করা যায় আল কোরআনকে, এক ভাগ হচ্ছে তাওহীদ, এক ভাগে কি তাওহীদ, ওই এক ভাগ তাওহীদের পুরোটাই আপনি সূরা ইখলাসের মধ্যে পাবেন। এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে লেকচারটাকে, এই কারণে যে আমরা পরের অংশে তাওহীদ এবং শিরকের পুরো আলোচনা বিস্তারিত আনবো ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসেন, এই দুজন সাহাবী রিওয়ায়াত করেছেন যে এটা মাক্কি সূরা, এটা মাক্কি সূরা। মক্কায় আবু জেহেল, আবু লাহাবরা এইভাবে যখন তর্ক করছিল, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা ইখলাস নাজিল করেন। আর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, উনিও বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছেলে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকেও কিন্তু রাইসুল মুফাসসিরিন ধরা হয়। তিনি ছিলেন অনেক বড় একজন মুফাসসিরিন সাহাবীদের মধ্যে। তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে দোয়া করেছিলেন। ঘটনাটা এমন ছিল যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন রাতের বেলা তাহাজ্জুদের সালাতের জন্য। ওযু করার আগে মানুষ তো একটু ওয়াশরুমে যায়, তিনি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখেছেন কেউ তার জন্য পানি রেখে দিয়েছে, কেউ তার জন্য ওযুর পানি রেখে দিয়েছে। তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে কে আমার জন্য পানি রেখেছে। তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে খুশি হয়ে কাছে ডেকে বুকের সাথে জড়ায় ধরেন এবং তার বুকে হাত রেখে দোয়া করে দেন যে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'উইল। আল্লাহ তাকে দ্বীনের গভীর বুঝ দান করুন এবং তাকে কোরআনের ব্যাখ্যার তৌফিক দান করেন। তা'উইল মানে ব্যাখ্যা করা, ইন্টারপ্রিটেশন, আমরা যেটা ইংরেজিতে বলি কি ইন্টারপ্রিটেশন। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস দোয়া। এই দোয়ার বদৌলতে তিনি রাইসুল মুফাসসিরিন হয়ে গেছেন। যদি আপনারা কখনো হজ-উমরা করতে যান, সেখানে তায়েফ সফর থাকে, অনেকে যায় তায়েফে। তায়েফে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মসজিদ আছে, যেখানে তিনি দার্স দিতেন। সেখানে তার বাসা আছে এখনো, ওখানে তার কবর ওখানেই আছে। ওখানে গেলে এটা জিয়ারা করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো উনি বলেছেন যে মদিনা ইহুদিরা একবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল। তাদের ভাষণ এরকম ছিল যে আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে আলো দিয়ে সৃষ্টি করেছেন, নূর দিয়ে। ইবলিসকে মানে জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আগুন দিয়ে। আল্লাহ পাক আসমানকে সৃষ্টি করেছেন ধোঁয়া দিয়ে, ধূম্র দিয়ে। আর জমিন সৃষ্টি করেছেন হচ্ছে পানির ফেনা দিয়ে। এটা বলছিল কে? ইহুদিরা বলছিল। ইহুদিরা এগুলো জানলো কিভাবে? তারা তো আহলে কিতাব, তাদের ওই কিতাবে তো অনেক মানে ওহী এসেছে এই পর্যন্ত, এবং সবচেয়ে বেশি নবী আসছে তো বনু ইসরাইলের মধ্যেই। তো তারা এবার প্রশ্ন করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ পাক এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন, এইটা দিয়ে এইটা সৃষ্টি করেছেন, তো আপনি যে আল্লাহর কথা বলছেন তাকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে কি ইয়াকুত পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে নাকি সোনা দিয়ে না রূপা দিয়ে? এইভাবে তারা একটা প্রশ্ন করছিল। ইহুদিদের স্বভাব তো বুঝেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। এই সময় ওহী আসছে যে বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এটাও বর্ণনা আসছে যে মদিনাতেও এটা নাজিল হয়েছে। আবার একবার একটা বর্ণনা আসছে, এটাও আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে চেনা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। প্রায় 8 থেকে 10 বছর তিনি খেদমত করেছেন এবং তিনি নবীকে খুব কাছ থেকে পেয়েছেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্যও তিনি দোয়া করেছিলেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর মা ছিল খুব বুদ্ধিমতী মহিলা।
যখন তিনি মানে আমাদের নবীজি যখন মদিনায় হিজরত করে এসেছেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর মা দ্রুত তার ছেলেকে নিয়ে গিয়েছেন, হে আল্লাহর নবী, আমার ছেলের জন্য দোয়া করে দেন। খাস করে এই যে মায়েদের ভূমিকা, আল্লাহওয়ালা মানুষদের কাছ থেকে দোয়া নিতে হয়। আল্লাহওয়ালা মানুষের কাছ থেকে কি নিতে হয়? দোয়া নিতে হয়। দোয়া দিয়ে অনেক কিছু হয়, বরং দোয়া দিয়েই অনেক কিছু হয়। পরে যে তৌফিকটা, মানে ধরেন কেউ আপনার জন্য দোয়া করে দিয়েছে, কোনো বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি, হয়তো ওই দোয়ার বরকতেই আপনি ওই তৌফিক পাবেন, সেই এনার্জি পাবেন, সেই লাইব্রেরি পাবেন, সেই সোহবত পাবেন, সেই বই পাবেন, সেই ফুরসত পাবেন, যাতে করে আপনি বড় আলেম হতে পারেন। সবকিছু এর সাথে রিলেটেড হবে আর কি। তো আনাস রাদিয়াল্লাহু আনহু মা এইভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের জন্য দোয়া করে দেন। তো তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু। এরকম ছিল হয়তো বা দোয়াটা। আরেকটা বর্ণনা পাওয়া যায়, আল্লাহুম্মা বারিক ফি হায়াতিহি ওয়া ফি রিজকিহি ফি মালিহি ওয়া আমালিহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। অর্থ হচ্ছে যে, হে আল্লাহ, আপনি তার মধ্যে বরকত দান করেন। আল্লাহ, আপনি তার মধ্যে বরকত দান করেন, তার রিজিকে, আহলে, পরিবারে, জানে মালে আপনি বরকত দান করেন। কয়েকটা জায়গায় কয়েক রকম আসছে আর কি। তো আমরা বলি না বারাকাল্লাহু ফিক, এরকম। তো এই বরকতে আনাস রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়েছিল যে মদিনায় কারো বাগানে খেজুর না ধরলেও তার বাগানে খেজুর ধরত। এবং তিনি বলতেন যে তিনি সবচেয়ে শেষে ইন্তেকালকারী সাহাবীদের একজন, লম্বা নেক হায়াত পেয়েছেন নাকি, 100 বছরের ঊর্ধ্বে তিনি বেঁচেছেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এবং ইসলামের এই প্রথম স্বর্ণযুগ তিনি পেয়েছেন। প্রথম স্বর্ণযুগ মানে আবু বকর সিদ্দিকের জামানা, রাসূলুল্লাহর জামানা তো পেয়েছেনই, আবু বকর সিদ্দিকের জামানা, উমর ইবনে খাত্তাবের জামানা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা, আলী ইবনে আবি তালেবের জামানা, এই জামানাগুলো তিনি পেয়েছেন। কত সৌভাগ্যের বিষয়। তো এখানে একটা বর্ণনা আছে, ওইটাও বলে দেই আপনাদেরকে। এখানে প্রাসঙ্গিক একটা হাদিসও আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় সাহাবীরা প্রশ্ন করছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কারা, বা সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি কাদেরকে ধরা হতে পারে? অনেক জায়গায় অনেক বর্ণনা আসছে, তবে একটা বর্ণনা আমি বলছি এখানে, যে এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা দিয়েছেন, ইরশাদ করেছেন যে সবচেয়ে সৌভাগ্যবান তারা যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। চমৎকার উত্তরটা, যাদের জন্য নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। হাদিসে আসছে এভাবে, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এটা থেকে চাইলে আপনারা বা আমরা দোয়াও করতে পারি। মানে আরবি জানলে এগুলো থেকে তো আপনি দোয়া বের করে ফেলতে পারবেন। এই হাদিসটা পড়ে আপনি দোয়া করলেন যে, হে আল্লাহ, আমাকেও তাদের অন্তর্ভুক্ত করেন যাদের নেক হায়াতকে লম্বা করা হয়েছে, নেক আমলকে বৃদ্ধি করা হয়েছে। তো এটাকে এখন আরবি দিয়ে আপনি বললেই দোয়া হয়ে গেল, বা বাংলায়ও বলতে পারেন যদি আরবি না জানেন। তো আরবিটা হবে এরকম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম, আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। ঠিক আছে, এটা আরবি শিখাই দিলাম। আল্লাহুম্মা ইজআলনি মিনহুম লিমান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তো এই দোয়াটাও আপনারা প্র্যাকটিস করতে পারেন, চাইলে আমল করতে পারেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, খায়বারের ইহুদিরা এরকম প্রশ্ন করেছিল। আবার নাজরান থেকে কিছু নাসারা আসছিল, নাজরান থেকে কিছু নাসারা আসে। নাজরান একটা জায়গা ছিল, খুব বিখ্যাত একটা জায়গা। কিন্তু এই নাজরানের খ্রিস্টানদের সম্পর্কে সূরা আল ইমরানেও আয়াত আছে, মুবাহালার আয়াতগুলো পড়বেন। তো এখানে তারা এসে জানতে চাইছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি। নাউযু বিল্লাহি মিন যালিক। তো তখন এই উত্তরে সূরা ইখলাস নাজিল হয়েছে। অনেকগুলো বর্ণনা আসছে যে সূরা ইখলাস মক্কাতেও নাজিল হয়েছে, মদিনাতেও নাজিল হয়েছে। আবার এমন হতে পারে যে উভয় ক্ষেত্রেই আল্লাহ পাক নাজিল করেছেন, এমনও হতে পারে। এখানে ইখতিলাফটা মানে মৌলিক বিষয় না, মূল বিষয় হচ্ছে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, মূল কারণটা কি? যখন কাফেররা আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করেছে, তাহলে ওখানে ওই সময় কাফের ছিল কারা কারা? এক, মুশরিকরা যারা মূর্তি পূজা করত। ওয়ার্ল্ডের সাথে মিলাবেন এখনো কিন্তু ওয়ার্ল্ডে এরকমই কাফের আছে। এক ধরনের কাফের ছিল ওই সময় আবু জাহেল, আবু লাহাবরা, যারা মূর্তি পূজারী, মুশরিক। এদেরকে কি বলে? মুশরিকিন। এরা ছিল মুশরিক। এক প্রকার কাফের ছিল যারা ছিল প্রকৃতি পূজারী, গাছপালা, চন্দ্র সূর্য এগুলো উপাসনা করত, এরাও মুশরিক। আর এক প্রকার ছিল আহলে কিতাবদের মধ্যে ইহুদিরা, যারা
ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত। সূরা তাওবার মধ্যে আয়াত আছে না, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। সূরা তাওবার মধ্যে দেখবেন তো আল্লাহ পাক উভয়কে ধ্বংস হোক বলেছেন, কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদেরকে ধ্বংস করুক। এখন তো ইহুদিরা এভাবে ওজায়ের আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করত এবং ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। নাউযুবিল্লাহ। ঠিক আছে, আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করত খ্রিস্টানরা, নাসারারা। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করত। আরেক প্রকার কাফের ছিল আরবের মধ্যে, এদেরকে বলতো মাজুস। কি বলতো? মাজুস। মাজুস মানে হচ্ছে অগ্নি পূজারী। মাজুস মানে অগ্নি পূজারী। তাহলে কয় শ্রেণীর কাফের পেলেন? এক তো পুরো মুশরিক, মূর্তি পূজারী। এই ওয়ার্ল্ডে আছে, আমাদের রাষ্ট্রেও আছে, প্রতিবেশীতেও আছে। ঠিক আছে না? 2 নম্বর হচ্ছে প্রকৃতি পূজারী। প্রকৃতি পূজারীও কিন্তু আমাদের সমাজে আছে। এক প্রকার ছিল কাফের, ওই সময় নাস্তিকও ছিল। এই দলিলটা সূরা মুমিনুনের মধ্যে আছে। এক প্রকার নাস্তিক ওই সময় ছিল। আমরা তো মনে করি যে নাস্তিকতাটা আসছে মনে হয় এই মডার্ন যুগেই। আসলে এমন না বিষয়টা। এক প্রকার কাফের ছিল ওই সময়ও, যারা বলতো যে ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। সূরা মুমিনুন পড়তে গেলে এটা পাবেন। তারা বলতো যে এই দুনিয়ায় আমাদের জন্য সবকিছু, আমরা কখনো পুনরুত্থিত হব না, এখানেই আমরা বাঁচি, এখানেই মরি। তারা কোনো ঈশ্বরে বিশ্বাস করতো না, আমরা আল্লাহ বিশ্বাস করতো না। তো এটা নাস্তিকতা তো এখন ওয়ার্ল্ডে আছে। এক প্রকার ছিল ইহুদি কাফের, যারা বিশ্বাস করতো ওজায়ের আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র, নাউযুবিল্লাহ। ফেরেশতাদেরকে তারা আল্লাহর কন্যা মনে করতো, নাউযুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ, আর খ্রিস্টানরা মনে করতো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পুত্র। তো এই কনসেপ্টগুলো তৎকালীন সময় ছিল, এখনো এই ওয়ার্ল্ডে তারা এইভাবেই আছে। এই জন্য এদেরকে বলা হয় মাগদুব এবং দাল্লিন। এই জন্য সূরা ফাতিহা আমরা পড়ি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মাগদুবদের অন্তর্ভুক্ত করো না আমাদেরকে, মানে ইহুদিদের অন্তর্ভুক্ত করো না, ওয়াদ-দাল্লিন এবং নাসারাদের অন্তর্ভুক্ত করো না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কথা আসলে দেখবেন এই তিনটাই মেনশন করা হয়। মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা, ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। আরেকটা সূরা আছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিল না, নাসারা ছিলেন না, এবং তিনি মূর্তি পূজারী ও মুশরিকও ছিলেন না। তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম। এই কারণে আকীদা পরিষ্কার করে ফেলতে হবে আর কি। এই ওয়ার্ল্ডের মধ্যে শুধুমাত্র মুসলিমরাই আল্লাহ রাব্বুল আলামিনকে এক সাব্যস্ত করে, আহাদ সাব্যস্ত করে, আহাদ, এবং তাকে মুসলিমরাই শুধু আস-সামাদ সাব্যস্ত করে। এবং আমরাই বিশ্বাস করি তিনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এবং আমরাই বিশ্বাস করি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্যর কিছু নাই। তো এটা কিন্তু অন্য কোনো ধর্মের মধ্যে এই কনসেপ্ট নাই, কিন্তু না হিন্দু ধর্মে আছে, না খ্রিস্টান ধর্মে, না বৌদ্ধ ধর্মে, না মাজুস অগ্নি পূজারীদের মধ্যে। তো মাজুস কারা ছিল? পারস্যের মানুষরা মাজুস ছিল। এখনকার ইরাক ইরানের কন্টিনেন্টে ছিল পারস্যের মানুষরা, ওই সময় ওদেরকে মাজুস বলা হতো। এখনো এই মাজুসি এই ধর্ম সরাসরি না থাকলেও মুসলিমদের মধ্যে কিন্তু এই সমস্যাগুলো আবার আসছে আর কি। দেখবেন কোনো কালচারাল কোনো প্রোগ্রাম হইলে মোমবাতি প্রজ্বলন হয়। সেদিনও দেখলাম অনলাইনে আমরা মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া হচ্ছে। মোমবাতি প্রজ্বলন করে গান গাওয়া, আগুনকে সম্মান করে, এগুলো মাজুসদের কাজ। মাজুসি ধর্মের এদের সাথে আমাদের যুদ্ধ হয়েছে, ভয়াবহ যুদ্ধ হয়েছে তাদের সাথে। কাদেসিয়ার যুদ্ধ হয়েছে মাজুসিদের সাথে। কাদেসিয়া যুদ্ধের হিস্ট্রি পড়লে দেখবেন 8,500 মুসলিম শহীদ হয়েছে ওই যুদ্ধে। কত হাজার? 8,500 মুসলিম শহীদ হয়েছে কাদেসিয়া যুদ্ধের পরে। এই যে হীরা নগরী, ইরাকের পুরা ইরাক ইরান কন্টিনেন্টটা আমাদের মানে দখলে চলে আসছে আর কি। এরপর থেকে এই জায়গায় আর মানে ইহুদি খ্রিস্টান মাজুসিরা ঢুকতে পারে না, কিন্তু এখন নতুন করে ফিতনা তো আছেই, তো ওইটা অন্য আলোচনা। তো এখন আমরা বুঝতে পারলাম যে এই সূরাটা নাজিল হয়েছে কোন প্রেক্ষাপটে, যখন কাফেররা আল্লাহ পাকের পরিচয় জিজ্ঞাসা করছে। কারণ যারা শিরকে লিপ্ত, কুফরিতে লিপ্ত, তারা দেখছে যে আল্লাহ তাদের আল্লাহ সামনে, তাদের দেবতা সামনে, তারা দেখতে পারে। কেউ মনে করে যে আল্লাহ মানে ঈশ্বর মনে হয় এমনই যার পুত্র আছে নাউযুবিল্লাহ, কন্যা আছে নাউযুবিল্লাহ, যিনি মনে হয় কোনো কিছু সৃষ্টি, যার কোনো মাধ্যম আছে ইত্যাদি। ওরা এইভাবে এই আইডিওলজিতেই তারা বিশ্বাসী ছিল। তো তারা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে যে তোমার আল্লাহ কেমন? আমাদের তো ইলাহ আমরা এরকম মনে করি,
আমাদের ইলাহ বা আমাদের ঈশ্বরকে তো আমরা এমন মনে করি, তো তোমার আল্লাহ কেমন, তোমার আল্লাহ এর ডেফিনেশন দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। ইখলাস মানে একনিষ্ঠ খালেস তাওহীদ, খালেস তাওহীদ। এখানে এই সূরার মধ্যে তাওহীদ আছে, খালেস তাওহীদ, যেটা তাওহীদ হচ্ছে আমাদের দ্বীনের মূল ভিত্তি। তাওহীদ নাই, দ্বীনের কোনো কিছুই বাকি নাই। তাওহীদ যার মধ্যে নাই, দ্বীনের কিছুই বাকি নাই। তো তাওহীদ, রিসালাত, আখিরাত, আমাদের দ্বীনের তিনটে স্তম্ভ কি? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। তো তাওহীদের মূল বুনিয়াদ এই সূরার মধ্যে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন।